ফেরদাউস ঢুকে যাও, আর কোনদিন তোমার বাহির হইতে মনে চাবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাবে কারা? আল্লাহ বলেছেন ঈমানদার হওয়ার পরে যারা আমল করবে। এখন ঈমানদার কেমন এটা জানা লাগে না। এখন ঈমানদার কারা হবে, ঈমানদার কেমনে হওয়া যাবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, আব্বা একটু কোরআন শরীফের কথা শোনাইতে দিতে হবে, রাজি না আপনারা? আমি গজল অনেক জানি, আশিকুর কাছে শুনবেন। আমি এটা ফরাজি গান দিতে হুজুর কেবলাই গজল লিখতে লিখতে জান্নাতুল বাকিতে জায়গা পেয়েছে। মারহাবা বলবেন না? পীরদের মধ্যে ওনার মতো নাচ শরীফার কেউ লেখেন নাই পীরদের মধ্যে। আর বক্তাদের মধ্যে মনে হয় আমার নামটা 1 নম্বর থাকার কথা। তাহলে 1 নম্বরে আছে, 2য় নম্বরে 100% ইনশাআল্লাহ। আমার মতো গজল আমি এখনো জানি না, তোমরা জানলে আমাদের জানাইও যে আমার এই গজলের কিতাবে 301টা গজল আছে, আরো 33টা গজল ঢুকে সামনে সংস্করণে ঢুকবে ইনশাআল্লাহ। কেন? আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলে না। কেন মিলে না? আমি নবীকে দেখার জন্য গজল লিখেছি। এই জন্য আমি লিখেছি, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। বলো আশা পুরাও আল্লাহ। মাশাআল্লাহ কই আলাইছে তো দেখা যায় নতুন গজল। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব। আশা যে দিদার কবে যে মদিনায় যাব। যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান। বলো আশা পুরাও আল্লাহ মেহের। সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে। কথা কয় না? সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে। যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ, আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পাবেন। লেবাসে সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে। যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরাও আল্লাহ মেহেরবান। সবাই আশা পুরাও। নবীর প্রেমে হাবশী বেলাল। আরে বাবা দিছে টাহা, এই পাগলা দিছে একটা টুপি আর একটা আতর। মাশাআল্লাহ কয়লা দেখো। এই পাগলা টুপি মাথায় দিয়ে ওয়াজ করি রে। হ্যাঁ, না না না, বুঝতে হবে। কারণ এই পাগলায় হাবিবের নাচ শরীফ শুনে, নবীজির নাচ শরীফ শুনে সে টুপি উপহার দিয়ে ফেলেছে। লাগুক আর না তো যাইতা বলুন। কারণ কারণ এটা স্টেজে জীবনের প্রথম টুপি উপহার পেলাম, সেটা স্টেজে। মাশাআল্লাহ। তাহারা টাহা হামলায় আগে কি ঠিক আছে। এটা আর এক হুজুরা বলে দেয় না বলে। আলহামদুলিল্লাহ। আব্বাজান গজলটা কইতাম, আমরা গুনগুনে কই বুঝি যে হুজুর নতুন গজলের জন্য পারি না। হুজুরে যখন কইছে নবীর রওজা শরীফ তখন পাইরা দিচ্ছি, কিন্তু এখন এটা নতুন, এই জন্য ভাষা ভাষা নতুন নতুন শিখতে হইব। কথা কয় না। তাইলে একটু গুনগুনাইবেন। হান নবীর প্রেমে হাবশী বেলাল, কেঁদে কেঁদে হয় সে পাগল। আজান দিবে কাবার সাদে, পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে। কোন দিক ফিরে দিব গো আজান। মাশাআল্লাহ কয় না? মাশাআল্লাহ। মক্কা বিজয়ের দিন বেলাল
রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের ছাদে নবীজি বললেন, বেলাল তুমি আজান দাও। বেলাল দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, বেলাল মদিনা শরীফে কত আজান দিয়েছ, কোনদিন কাঁদতে দেখি নাই রে বেলাল। বরঞ্চ তুমি যখন আজান দিতে তাবরানী শরীফের 8910 নম্বর হাদিস কিতাব পড়ে আসেন, হাদিসে ঢুকে যান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলার আগে আমরা কেন সালাতু সালাম আগে পড়ি, তারপরে আল্লাহু আকবার বলি? আমার বাবা জানরা ভাইয়েরা, 8910 নম্বর হাদিস তাবরানী শরীফের বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহু আকবার বলার আগে আমার রাসূলকে আগে স্মরণ করতেন, তারপরে আযানের আল্লাহু আকবার ধ্বনি দিতেন। মাশাআল্লাহ কি বলা যায় না? ওই বেলাল কাঁদতেছেন। আমার নূরের নবীকে কোনদিন তো তোমাকে কাঁদতে দেখি নাই, এতটুকু দেখেছি আল্লাহু আকবার বলার পূর্বে তুমি বেলাল আমাকে আগে স্মরণ করতে, তারপরে তুমি আল্লাহু আকবার বলতে। বেলাল রে আজকে তুমি কাঁদো কেন? নবীজি আমি মদিনা শরীফ থেকে এই কাবার দিকে ফিরে ফিরে আজান দিতাম, এখন তো কাবা বেলালের কদমের নিচে, এখন আমি কোন দিক ফিরে আজান দেব? মারহাবা কি বলা যায় না? সেটার উত্তর আমি গজলে লিখেছি। নবী বলেন, হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারো কাবা চিনো না। সুবহানাল্লাহ কয় না? কাবারো কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান। দয়া করো আল্লাহ মেহেরবান, বাবা দয়া করো আল্লাহ মেহেরবান। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেহেতু ঈমানের কথা চলছে, ঈমানের কথাই আজকে আলোচনা করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 পারায়, বাবা কয় পারায়? আমি তো খুব খুশি, আমি কারণ কোরআন শরীফের আলোচনা করতে বাজার শোনানো যায় না, মানুষ শুনতে চায় না, মানুষ গজল পছন্দ করে, ঘটনা পছন্দ করে। কিন্তু আজকে তো জালকুড়ির মানুষ আমাকে অবাক করে দিল যে হুজুর আমরাও ডাহা থাকেন, আমরাও ডাহা থাকি। হুজুর আমরা আসলে কোরআনের আলোচনা পছন্দ করি। কোরআনে তো কোনো ভুল ত্রুটি আসেনি, এই চিন্তা করলে ইমান থাকবো নি? আস্থা কনকা থাকবো নি? ইমান সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে যাবেন। সেই কোরআন থেকে আল্লাহ আলোচনা করাইতেছে, আমরা করি, আমি করি না, করাইতেছে কিরা? ওই আল্লাহ 26 পারার 16 পৃষ্ঠায়, কত পারার কত পৃষ্ঠায়? 26 পারার 16 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতের 14-15 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? কোন সূরা? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত। যেহেতু ঈমান ছাড়া আমলের দাম হবে না, এখন ঈমানদার কেমনে হওয়া যাবে সেই কথা একটু কোরআন থেকেই জেনে নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে দুনিয়ার মানুষ, একদল সুরতে একদল মানুষ মদিনাতুল মুনাওয়ারায় আমার হাবিবের নূরানি কদম মোবারকে, জালকুড়ির মারুফ বিন আশিকির কাছে নয়, অন্যান্য জসিমউদ্দিন আশিকির কাছে নয়, অন্যান্য আলেম ওলামাদের কাছে নয়, স্বয়ং নূরের নবী রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে যায় একদল মানুষ যায় কয়, আমার বাবা যেহেতু হাফেজ, বাবারে সাক্ষী রাইকা বলছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটা কোরআনের আয়াত বানিয়েছেন। আমার আল্লাহকে ক্বালাতিল আরাবু আমান্না 26 পারা হাফিজে কোরআন শরীফের 26 পারা 16 পৃষ্ঠায় 3 নম্বরের আয়াতে আল্লাহ বললেন, ক্বালাতিল আরাবু আমান্না। একদল সুরতে একজন মুসলমানের সুরত, একবারে দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ আমার নূরের নবীর কদম মোবারকে যায় কয়, নবী গো আমরা ঈমানদার। আমার আল্লাহ কেন নো 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 নো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেব, বন্ধু আপনাকে জানিয়ে দিলাম, কুল্লাম তুমিনু, দাড়ির নাম ঈমান না, পাঞ্জাবির নাম ঈমান না। আমি আল্লাহ বলে দিলাম কুল্লাম তুমিনু, এরা সুরতরা ধরছে মুসলমানে, কিন্তু এরা একজনও ঈমানদার না। বলতেছেন কেডা? আল্লাহ। কোরআনে কোন দুর্বল আয়াত আছে নিও? এ কথা কোন না, দুর্বল আয়াত আছে নিও? মাশাআল্লাহ, ওয়াজ বুঝতেছেন আপনারা? মাশাআল্লাহ, অনেক সুন্দর করে বসছেন,
অনেক সুন্দর করে শুনতেছেন, আর আমারও ভালো লাগতেছে। যখন কোরআন শরীফের কথা বলা হয় তখন তো কারো কোনো চান্দুর বাপে তার কোনো সুসেরা চলে না। একটু সুসেরা করলেই কিন্তু ইমান গ্যাট করে চলে দেবো গা, কথা কয় না কা। এই জন্য ভাইরা দেখবেন, আপনারা ফেসবুকে যারা চালান দেখবেন আমার গাইলে একটু কম, কথা কয় না কা। অনেকের গাড়ি খেলাস করে, অনেকের অনেক কিছু কয়, আমার কিন্তু বেশি কিছু কয় না, কারণ কোরআনের ব্যাপারে কি কইব। আর কি দ্বিতীয় কোন কোরআন আনা যাইব? দ্বিতীয় কোন কোরআন আছে? দ্বিতীয় কোন প্রভু আছে? নাই তো নাই। আমার আল্লাহ বললেন, কুল